গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। সকাল সকাল একেবারে ঝাঁটা হাতে নিজেও বসে পড়েছি। যা কারেন্ট গেল। সকাল সকাল ঝাঁটা হাতে নিজেও বসে পড়েছি না মানে কাজ করছি, আর সেটা তোমাদের সাথে শেয়ারও করছি। কারেন্ট চলে যাওয়াতে চার্জের পয়েন্টটা আবার চেঞ্জ করতে হলো, ইনভার্টারের পয়েন্টে অ্যাড করে দিতে হলো, কারণ কত মশাই যাবে কাজে, তো ফোনে যদি চার্জ না থাকে তাহলে অসুবিধা হবে। তো সেই কারণের জন্য আবার চার্জ অন করে দিলাম, সরি। আর শেরু বাবাজির এই যে পশম উঠছে, বুঝতেই পারছো, ওদের এই এক একটা সিজন পারপাস ওঠে, ঠিক আছে? তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই। আর আরেকদিন মাঝে আমার মনে পড়ে প্রত্যেক দিনই প্রায় মনে পড়ে যে একদিন এরকম পুরো ভয়েস ওভার না দিয়েই আমি ভিডিওটা ছেড়ে দিয়েছিলাম। মানে আমার মনেই ছিল না যে এখানটায় আমার ভয়েস ওভার দিতে হবে। তো চলো, যাই হোক, এবার আরেকটা হাত দিয়ে পাপোশটা উঠাতে হবে, তো আমাকে এবার ছাড়তে হবে। তো চলো, এই যে চলে আসলাম রান্নাঘরে। চলো বলে তোমাদেরকে নিয়ে রান্নাঘরে চলে আসলাম। দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন। বুঝতেই পারছো, হ্যাঁ, এই যে ডাল করব, ধনেপাতা দিয়ে ডাল করব। আগের দিন ধনেপাতা নিয়ে এসছে, ধনেপাতা দিয়ে ডাল খাবে, তাই সেটাই করছি। তো একবার একটুখানি হাতা দিয়ে নিই, নতুবা প্রেশার কুকার দিয়ে দিতে গেলে একেবারে পুরো রান্নাঘর তেল চিটে হয়ে যাবে। তারপরেও দেখতে পাচ্ছ গ্যাস ওভেনের উপরে কিন্তু ওই যে চিটে পড়ে গেল। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন জল, আর এখন হলুদ দেবো, লবণ দেবো, এই তো চিনি অ্যাড করব। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 7:35। ভাত হয়ে গেছে, ঘোলা ঘোলা লাগছে, তারও নাকি একই রকম লাগছে। ভাত বসিয়েছি, এই দেখো এদিকে বসিয়েছি ভাত, অর্ধেক হয়ে গেছে। তারপর চালু করব 7:45 চালু করব, আর 10 মিনিট পর চালু করব, ঠিক আছে? আর এইদিকে করছি ডাল, সোমবার দিলাম, দেখিয়ে দিলাম তোমাদেরকে, ফুটে গেছে। কি দিয়ে ডাল করব হচ্ছে ধনেপাতা দিয়ে। চলো দিয়ে দিই। এই যে এরকম কেটে জলে ভিজিয়ে রেখেছি, নতুবা পাতার কষে কালো হয়ে যায়। আগে বুঝতাম না কী ব্যাপার, ধনেপাতা দিয়ে ডাল করি, এত স্বাদ হয়, কিন্তু কালারটা কীরকম কালচে কালচে হয়ে যায়, বিচ্ছিরি লাগে দেখতে। তারপরে বুঝলাম যে পাতার কষে কালো হয়ে যায়। আর এই দিকে দেখো, এই যে কালকে শাশুড়িমা করেছিল হচ্ছে কলা পাতায় রুই মাছের পাতুরি, কাটা মাছ, রুই না কাতলা জানি না, মনে হয় কাতলা মাছই, যাই হোক পাতুরি। আরেকটা আছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আরেকটা হচ্ছে এই যে শুক্তো দিয়ে মাছ, আমার মনে হয় এটা শিং মাছ দিয়ে শুক্তো, ঠিক আছে? এই 2 পদ ছিল। মাংস তো আছে, মাংস তো নেবে না, সেটা তোমরা জানো। তো এই শুক্তো দেবো, মাছের পাতুরি দেবো, আর তার সাথে দেবো ডাল। ওই কারণেই ডাল করা, ওর জন্যই আমার ডাল করা, ওর জন্যই ডাল করতে হলো। তো ওদিকে কতমশাই স্নান করা হয়ে গেছে, পুজো দিচ্ছে, খালি গায়ে আছে দেখালাম না। আর এই হচ্ছে সকাল সকাল গুড মর্নিং বাপা, গুড মর্নিং সোনা। হ্যাঁ, ওই যে টুং 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 লেজটা নিয়ে। আমাকে আবার আজকে যেতে হবে শাড়ির দোকানে। কালকে শাড়ির দোকানে ঢুকেছি, মানে বাইরে ছিল প্রচুর গরম, আর ভেতরে হচ্ছে তোমার এসি, একেবারে চিল্ড এসি। সেই ঢুকে তো বেশ দারুণ লাগছিল। এবার যেই বেরিয়েছি না, আবার গরম। বাড়ি এসে কিছুক্ষণের জন্য না গলাটা কেমন খুসখুস করছিল। আমি বললাম এই মেরেছে রে, এই ঠান্ডা গরম করলাম, এবার শরীর না খারাপ করে, জ্বর ঠর না আসে। তা দেখলাম না, কিছু হয়নি। আজকে আমাকে আবার যেতে হবে দোকানে, কারণ এই শাড়ি নিয়ে কাড়াকাড়ি বেঁধে গেছে। তার জন্য মানে আমাকে বলছে, আমার যদি এই শাড়িটা না এনে দাও, আমি আর কোনো দিন তোমার কাছ থেকে কিচ্ছু নেবো না। এই রকম কাড়াকাড়ি বেঁধে গেছে, সে কি বলবো। লাইভেই কাড়াকাড়ি হচ্ছিল, আমার চাই, আমার না দিলে দেখে নেবো তোমার, এরকম আর কি হুমকি হামকা দিচ্ছে। তো আমি দুজনে একটা শাড়ির জন্য টাকা দিয়েছে। এবার আমি কি করব? তাই আমি বললাম যে ঠিক আছে, আমি এনে দেবো, আমি এনে দিয়ে তোমাকে জানাবো, মানে এনে তারপরে তোমাকে জানাবো, আর না তো আমাকে রিফান্ড করতে হবে যদি আমি না পাই ওই কালারটা, ঠিক আছে? তো এই হচ্ছে অবস্থা। আর তার মধ্যে একটা শাড়ির মধ্যে একটুখানি স্পট বেরিয়েছে, ওটা আমাকে এক্সচেঞ্জ করতে হবে। বলাই থাকে, যারা আমরা পাইকারি নিই তারা আমাদের বলাই থাকে যে কোনো ডিসপুট, ওনারাই বলে দেয় কোনো কিছু ডিসপুট থাকলে পরে চেঞ্জ করে দেবে। তো সেই একটা খুব সুন্দর পেস্তা গ্রিন কালারের ফ্যান্সি শাড়ির মধ্যে, সারা শাড়িতে স্বর্ণজরির কাজ করা, তো সেই শাড়িতে
তোমার হচ্ছে ইয়ে স্পট বেরিয়েছে, ব্ল্যাক স্পট, তার জন্য ওটা চেঞ্জ করব। আর ওই যে কাড়াকাড়ি বেঁধে গেছে যেই শাড়িটা, সেই শাড়িটা আনতে হবে। আর হচ্ছে তোমার কিছু সুতির শাড়ি তুলবো, কালকে সুতির শাড়ি তোলা হয়নি। কালকে লাইভে অনেকেই বলছিল সুতির শাড়ি সুতির শাড়ি সুতির শাড়ি। অ্যাকচুয়ালি আমি জামাই ষষ্ঠী স্পেশাল শাড়ি তুলেছি, বুঝতে পেরেছো? তার মধ্যে তো আর ওই রেগুলার ওয়্যার বেসিসে শাড়ি তুলিনি, সেই কারণেই। ঠিক আছে, চলো। আমি ফোন করলাম, বললাম দাদা কখন দোকান খুলবেন? বলছে 8:30। তখন বুঝলাম উনি ঘুমাচ্ছে, তখন বুঝলাম যে ওটাই ওনার বাড়ি, ওনার বাড়িতেই দোকান, বুঝতে পেরেছো? চলো, আমাকে যেতে হবে, 8:30 দোকান খুলবে, আমাকে যেতে হবে। গিয়ে তারপরে ফিরে যদি টাইম থাকে দোকানে যাওয়ার, তাহলে দোকানে যাব। আমার মনে হচ্ছে পেয়ে যাব, দোকান খোলার টাইম পেয়ে যাব। এখন সবে 7টা। কি আমাদের বাড়িতে না তো, রাস্তায় রাস্তায় দাঁড়াতে পারবে না? 7:40-এ, 7:40 বাজে। আশা করছি মানে ওখান থেকে গিয়ে এসে তারপরে দোকান খুলতে পারবো, ঠিক আছে? আমি খেয়ে নিয়েছি, কালকের মাংস ছিল, 1 পিস দিয়ে খেয়ে নিলাম। ঝোল দিয়ে মাখিনি, লবণ দিয়ে মেখে খেয়ে নিলাম। আর এখন শেরু সোনাকে খাওয়াতে বসলাম। 9টা বাজে 10 মিনিট বাকি। ট্রেনের টাইম দেখিনি, কোন ট্রেন ধরে যাব। শেরুকে খাইয়ে নিয়ে তারপরে ট্রেনের টাইম দেখবো, কারণ এত কষ্ট হয়ে যায় বাবারে বাবা। গরম যা পড়েছে না, সাংঘাতিক গরম। তো বন্ধুরা, দোকানে আসলাম, বাজে এখন 9:25, ঠিক আছে? ট্রেন কিছুক্ষণ পরে। তো ভাবলাম আগে দোকানটা খুলি। দোকানের থেকে কালকে যেই গয়নাগাটিগুলো নিয়েছিলাম, সেই গয়নাগাটিগুলো রেখে দিই। আর এই যে দেখো, হাফ খুলেছি, অর্ধেক খুলিনি, এরকমভাবেই রেখে যাবো ভাবছি। বা আরেকটু নামিয়ে দিয়ে যাব, বাইরের দরজাটা, বাইরের শাটারটা আরেকটু নামিয়ে দিয়ে যাব, আর এটা লক করে দিয়ে যাব, ঠিক আছে? এসে দোকানে ঢুকে যাব। তো চলো বেরিয়ে পড়ি। বন্ধুরা, বাড়ি এসেছি। বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আমার চোখ মুখের অবস্থা থেকে বুঝতে পারছো কি বিভৎস কষ্ট হচ্ছে এই গরমে। ফোন ল্যাগ করছে, এই গরমে মারাত্মক কষ্ট হচ্ছে। হ্যাঁ, একটুখানি ফোনটা, কিন্তু দেখো আমার এই সোনাটারে দেখলে আমার মন ভালো হয়ে যায়, এই জানটারে দেখলে আমার মন ভালো হয়ে যায়। কিন্তু ব্লার দেখা যাচ্ছে, ব্লার ব্লার এখনও ব্লার কাটেনি, এখনও কাটেনি শোনা। হ্যাঁ হ্যাঁ, আমি দিচ্ছি 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 দিচ্ছি, এখনও ব্লার দেখতে পাচ্ছ তোমরা ক্লিয়ার, এখনও ব্লার। তো চলে আসলাম, 1:45 বাজে, আর টেকা যাচ্ছে না বাবা। প্রাণ যেন টিসটিস টিসটিস করছে গরমের ঠেলায়। তার মধ্যে ওই সকালবেলায় আবার ট্রেনে করে যাতায়াত করেছি, ওর জন্য আরও বেশি কষ্ট হওয়াটাই স্বাভাবিক। তো এখন এই ফ্যানের তলায় লাইট বন্ধ করে দিয়ে চুপ করে বসবো। চুপ করে বসাটা ভুল, মানে এক জায়গায় বসবো আর ভিডিও এডিট করব। গতকালকের ব্লগ ভিডিও এডিট করতে হবে। গতকালকে কোনো ভিডিও যায়নি, 2 চ্যানেলে, কোনো চ্যানেলে ভিডিও যায়নি। আজকে এক চ্যানেলে না দিলে পরে বড্ড বাজে হয়ে যাচ্ছে বিষয়টা। তো সেই কারণের জন্য গতকালকের ব্লগ ভিডিওটা অনেক জায়গায় এডিট করতে হবে, ভয়েস ওভার দিতে হবে। তো সেটা করে নিই, ঠিক আছে? চলো। যা, আমি দেবো না, যা। ও না দিলে পরে ওই যে তুমি দেবে না, তোমার কুর্তি তোয়ালি এই নিয়ে বদমাইশি করবো। তুমি চুলকায় দেবো না তো? আসো আসো আসো, আমি চুলকে দিই, আসো 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 আমার কাছে আসো, আমি চুলকে দিচ্ছি, আসো। এখন আসো আসো, আমি বুঝতে পারছি তুমি বদমাইশি করবা।
আবার লেজু নেড়ে নেড়ে বদমাইশি করে। আসো আসো আমার কাছে আসো, আসো এখানে আসো, এখানে আসো, এখানে আসো, এখানে আসো। আমি ওখানে যাব না, আমি যাবই না, যাবই না, আমি যাবই না, আমি যাবই না, যাবই না। বদমাইশের দানা, বদমাইশের দানা, এটা বদমাইশের দানা। তো বন্ধুরা, মাথার অবস্থা, আমার চোখ মুখের অবস্থা ইগনোর করো, মানে মাথাটার অবস্থা ইগনোর করো। 2:59 বাজে, মানে 3টে বাজতে যায়। আমি তোমাদেরকে লাস্ট কথা বলেছিলাম 2:45 সময়, বলেছিলাম যে চুপচাপ বসবো এক জায়গায়, ভিডিওটা এডিট করব, এডিট করে নিয়ে তারপরে স্নান করতে যাব। 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। 4টে ভিডিওর পার্ট এই ফোনটায় ছিল। এই ফোনটা তখন মনে হয় চার্জে ছিল না, কি ছিল, 4টে ভিডিও এটার মধ্যে ছিল। 4টে ভিডিও, তাও ওই 10 সেকেন্ড 20 সেকেন্ড এরকম। এই ফোন থেকে ওই ফোনে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, ভিডিও ডাউনলোড হচ্ছে 1 ঘন্টা ধরে, বুঝতে পেরেছ? মানে আমি যদি ভিডিওটা আপলোড করতেও যাই তাহলে আমার ফোনেও সমস্যা হচ্ছে, ফোনে ল্যাগিং হচ্ছে। এইটা তো সমস্যা হয়, সব সময়ের জন্যই সমস্যা হয়। আচ্ছা, এইবার আমার ফোনে ভিডিও ঢুকছে, নেটওয়ার্কের খুব সমস্যা। আমি ওয়াইফাইটা বন্ধ করে দিয়ে বাইরে বসেছি, বিশ্বাস করবে না, বাইরে বসে আছি নিচতলায়, মনে হচ্ছে যেন ভাপে বসে আছি। আজকে এতদিন গরম পড়েছিল, আজকের গরমটা অস্বাভাবিক গরম, আজকের এই গরমটা অস্বাভাবিক গরম। তো 3টে বাজে, আমি এখন স্নান করতে যাব। স্নান করে এসে তারপরে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা এডিট করে তারপরে আপলোডে বসাবো। হয়তো 2 দিন লাগবে আপলোড হতে, ঠিক আছে? হয়তো 2 দিন লাগবে আপলোড হতে, বেশি সময় লাগবে না, 2 দিনে আপলোড হয়ে যাবে, ঠিক আছে? তো হোক, অসুবিধা নেই, আমার ভিডিও দেওয়ার অত চাগর নেই আর। ঠিক আছে, আমি স্নান করব, স্নান করে এসে দুপুরে ননিকে সেবা দেব, দিয়ে খাওয়া দাওয়া করব, করে নিয়ে যদি আমার ঘুম পায় ঘুমিয়ে পড়ব। তারপরে বিকেলে উঠে সন্ধেবেলা সন্ধে পুজো দিয়ে চা খেয়ে তারপরে লাইভে আসবো। ততক্ষণে যদি তার মধ্যে যদি টাইম পাই এডিট করার, এডিট করব, নতবা করব না, ঠিক আছে? চলো যাই, স্নানটা সেরে আসি। তো বন্ধুরা দেখো, খেতে বসে পড়েছি। কটা বাজে তোমাদের দেখাচ্ছি। এখানে মাংসটা একটুখানি গরম করে নিলাম এখন। আর এই যে এটা শাশুড়ি মা দিয়েছে, কি বাটা আমি জানি না, কিছু একটা বাটা আর লেবু। আর এখানটায় বাজে হচ্ছে দেখো 4:09। চলো খেয়ে নিই, অনেক তাড়াতাড়ি আজকে খাচ্ছি, বুঝলে? চলো খেয়ে নিই। 5টা বাজতে 5 মিনিট বাকি। আর এই আমি ভিডিও এডিট করলাম, এক্সপোর্টে বসিয়েছি। অনেক বড় ভিডিও হয়ে গেছে, 53 মিনিট হয়ে গেছিলো, সেটাকে কেটে 33 মিনিটে নিয়ে এসেছি। 20 মিনিট স্পিড বাড়িয়ে দিয়ে কমিয়েছি, তারপরে হচ্ছে তোমার তার কেটে বাদ দিয়েছি। তো এই করে 33 মিনিটে নিয়ে এসেছি। এবার নেটের যা অবস্থা, ওই 33 মিনিটের ভিডিও কয়দিন লাগবে, 3 দিন লাগবে নাকি বুঝতে পারছি না। তো যাই হোক, এডিট করে রাখলাম। সব মেসেজ করছে কি ব্যাপার, কতবার চেক করছি, ব্লগ ভিডিও দাওনি, কোনো চ্যানেলে কোনো আপডেট নেই। তো কি করে বলবো যে এক তো ছোটাছুটি করতে করতে শেষ, মানে এটা আনতে যাচ্ছি, ওটা আনতে যাচ্ছি, একজন একটা শাড়ি নিয়ে কাড়াকাড়ি বাঁধিয়ে দিচ্ছে, সেটা আনতে যাচ্ছি, যদি সেটা না থাকে কারণ টাকা পাঠিয়ে দেয়, এটা হচ্ছে মুশকিল, বুঝতে পেরেছো? টাকা পাঠিয়ে দিলে পরে আমাকে সেটা আনতে যেতেই হবে, আর রিফান্ড দেওয়াটা খুব কষ্টের, সত্যি খুব কষ্টের। তো সেই কারণের জন্য আবার দৌড়ে গেলাম, দৌড়ে গিয়ে আনতে গিয়ে আরও নানান 2 রকমের শাড়ি তুলে এনেছি। মোমবাটিক শাড়ি এনেছি, পিওর কটনের মোমবাটিক শাড়ি, আর পিওর কটনের সুতির ছাপা শাড়ি, ঠিক আছে? পিওর কটনের সুতি ছাপা শাড়ি, মানে পিওর কটনের ছাপা শাড়ি। তো ওই 2 রকমের শাড়ি আবার তুলে নিয়ে এসেছি। তো এই 2টো শাড়ি দিয়ে আর কি আজকে লাইভ করব একটা, ওই 8টা 8:30টার সময় লাইভ করব। কত মাসে আজকে আর্লি গেছে, আর্লি চলে আসবে। তো ঠিক আছে, চলো পরে আসছি। মাংসটা বাসি হলে বেশি টেস্ট লাগে, কালকে তো ভালো খেয়েইছি, আজকে যেন আরও বেশি ভালো খেলাম মাংসটা। সময় একদম লো ইয়েতে কী যেন বলে, লো রেজুলেশনে কিন্তু ভিডিও ছাড়ি, যাতে করে তাড়াতাড়ি ভিডিওটা আপলোড হয়ে যায়। তো তোমাদেরকে তো বললাম যে নেটের যে অবস্থা চলছে তাতে করে 2 দিন 3 দিন লাগতে পারে। 33 মিনিটের ভিডিও বললাম এই মাত্র,
এই জায়গাতেই বসেছিলাম, 5টা বাজে 5 মিনিট বাকি ছিল, এখন বাজে 5টা 10। তো তোমাদেরকে বলছিলাম যে না জানি কবে ভিডিও আপলোড হবে। এসি চালিয়ে রেখেছি 27-এ, 24-এ দিয়ে রাখতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমাদের ঘর এত বড়, মানে কত বড় ঘর বলবো, 14x16 মনে হয় ঘর আমাদের, বিরাট বড় ঘর। 6-7 খাট রেখে পাশে আরেকটা 6-7 খাট রাখা যাবে, তাহলে 13x14, ওটা ভুল বললাম, 13x14, 13.5 এরকম হবে, ঠিক আছে। তো এই ঘর 5 মিনিটে 24-এ দিয়ে রাখলে 5 মিনিটে পুরো হিম হয়ে যায়, মানে আমার ঠান্ডা লেগে যায়। তো সেই কারণে 27-এ দিয়ে রেখেছি, এখন এটা সহ্য করতে পারছি, এখন এটা ঠিক আছে। তো যেটা বলছিলাম, 893 MBর ভিডিও হয়েছে, দেখলাম নেট কাজ করছে। আমার মনে হচ্ছে সিস্টেমে কোনো গণ্ডগোল চলছিল, এখন দেখছি আবার নেটটা ঠিক দিচ্ছে সাথে সাথেই। তো 5 মিনিট মনে হয় হয়েছে, আপলোড হয়ে গেছে। বলছি দাঁড়াও, হ্যাঁ 893 MB, 893 MBর ভিডিও 867 হচ্ছে। তো ঠিক আছে, চলো এবার টাইটেল থাম্বনেলটা বানিয়ে ফেলি, আর এখনই ভিডিওটা পোস্ট করে দেবো। প্রত্যেকদিন চা নিয়ে তোমাদেরকে দেখাই, আজকে চা খাওয়া হয়ে গেছে, একটুও মনে নেই। এই বাংলাদেশের নাটক দেখতে দেখতে চা করে নিয়ে এসেছি, সেটা তোমাদের দেখাতে খেয়াল নেই। কিন্তু কটা বাজে দেখো, 8টা 2। এখন আমি চা খেলাম, আর ওই যে শেরুসোনা 6:45 সময় ঘুমিয়েছি, 4:09 খেতে বসেছি, সেটা তো তোমরা দেখতেই পেলে। 6:45 সময় ঘুমিয়েছি, 7টা 7 গিয়ে চোখ খুলেছি, তারপরে উঠলাম, তারপরে সন্ধে পুজো দিলাম, তারপরে এই চা খেলাম। এখন শেরু বাবাকে খাওয়াবো, ভেবেছিলাম 8টার সময় লাইভে আসবো, কিন্তু সেটা তো সম্ভব না, বুঝতেই পারছো। শেরু বাবাকে এখন খাইয়ে নিয়ে তারপরে শাড়ি ঠাড়ি পরে সেজে গুজে তারপরে আসবো লাইভে। তো চলো শেরু সোনাকে আগে খাইয়ে নিই। তো বন্ধুরা, বাবা আমি পুরো অন্ধের মতন তাকায় রয়েছে, পুরো অন্ধ লাগতেছে নিজের। এই কেমন লাগছে গো আমাকে বলো তো? এই শাড়িটা পরে বসেছিলাম আজকে, আমার লাইভ চলাকালীন শাশুড়ি মা এসেছিল। শাশুড়ি মা চুপ করো বলতে বলতে নিজের ঘরের মানে যা হয়েছে এতক্ষণ তার ছেলেকে বলছিল। বোঝে না তো। তো যাই হোক, শাড়ি তো পুরো কাড়াকাড়ি করে লুটপাট করে একশেষ, প্রায় সবই গেছে, প্রায় সবই চলে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে ওই একটা ভরসাটা আমার মনে হয় আমি তৈরি করে নিয়েছি, সত্যি বলছি, এটা আমার মনে হচ্ছে যে ভরসার জায়গাটা আমি তৈরি করে নিয়েছি। এটাই ধরে রাখতে চাই, কোয়ালিটির দিক থেকে, দামের দিক থেকে, সব দিক থেকে আমি এটা, আর ব্যবহারের দিক থেকে কাস্টমারের সাথে ডিল করা, আমার তো কাস্টমার বলতেই কেমন লাগে। তো চলো, বাজে হচ্ছে 10টা 25, আর এখন শাড়িটা চেঞ্জ করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। আনছো রুটি? রুমালি রুটি দিয়ে মাংস দিয়ে খাবো। আজ মাংসটা ফ্রিজ থেকে বের করা হয়নি, গরম করবো তো। আজকে রুমালি রুটি দিয়ে মাংস দিয়ে খাবো। তো চলো শাড়িটা চেঞ্জ করে নিই, অসম্ভব সুন্দর লাগছে শাড়িটা। চলো দেখো বন্ধুরা, এই যে মাংসটা গরম করে নিলাম। আর উনি স্টিলের থালায় খাবে না, উনি খাবে হচ্ছে এই যে এই থালায়, এগুলিকে কি বলে? মেলামাই, হ্যাঁ লাউ পোলা, বাবা লাউ পোলার থালায় খাবে, ঠিক আছে। তো চলো, খাবে যখন এর মধ্যেই বেড়ে দিই। বাবা এই যে দেখো মাংস বেড়ে নিলাম, আর এই যে হচ্ছে রুটি, আর এই যে হচ্ছে শেরু। একদম রুটি দেখছে, দেখো কিভাবে রুটির দিকে তাকায় আছে কিভাবে। এই তো থালা ছোট, এই প্লেট ছোট। এগুলো প্রত্যেকদিন আমি বাড়ি, আজকে ও বাড়ছে।
চাটনি ছিল নাকি ফ্রিজে? ও নিয়ে এসো না, আজকে আমার যাইতে গেছিলো, আমি আর যাওয়া হয় না আমার। না হবে না, হুম 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 হুম, আমি আগে চলো খেয়ে নি। তো বন্ধুরা, ভিডিওটা তো শেষ করা হয়নি, ভিডিওটা শেষ করতে আসলাম, নতুবা কালকে একটা ভিডিও না গেলে পরে আবার কেমন একটা খারাপ দেখায়, তাই না? তো রাত বাজে কটা দেখাই, এই যে 12টা 20, আর এদিকে মশারি টশারি টাঙানো কমপ্লিট, বিছানা করা কমপ্লিট, এখন শুতে যাব। আর শেরুসোনা এই যে, ওই যে শেরুসোনা ঘুমাও পড়েছে, চক্ষু বন্ধ করে দিয়ে ঘুমিয়েও পড়েছে। তো চলো যাই, শুই। আবার কালকে সকাল হলে পরেই আবার নতুন যুদ্ধ শুরু, নতুন দিন নতুন যুদ্ধ শুরু। ওঠা, ঘরের কাজ, রান্নাঘরের কাজ, দোকানের কাজ, তারপরে আরও কত কাজ। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কতটুকু কী হয়েছে আমি জানি না, যতটুকুই হয়েছে ততটুকুই ছেড়ে দেবো। চলো, ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে।